নমস্কার, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে একটা ভয়ানক গল্প। আজকের গল্পটা একটু আলাদা লেভেল হতে চলেছে, তো কানে হেডফোনটা পরে নিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছে পার্থ সিং দাদা, শিয়ালদা থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার বন্ধুরা, আমার নাম পার্থ সিং, আমার বাড়ি শিয়ালদা। তোমরাও যদি ভূতে বিশ্বাস না করে থাকো, দয়া করে একবার এই গল্পটা শোনো। কারণ আগে আমিও না ভূতে বিশ্বাস করতাম না। তারপর আমার জীবনে এলো 2010 সালের জুন মাস। আমার জীবনে সব থেকে সাংঘাতিক বছর আর সাংঘাতিক মাস। কারণটা বলে দিই, তখন আমার বয়স 24 বছর। শিয়ালদা একটা নামকরা হাসপাতালের মরার গাড়ি চালাই। যেই মানুষগুলো শিয়ালদার ওই নামকরা হাসপাতালে মারা যেত, আমি তাদের দেহটাকে বাড়ি অবধি পৌঁছে দিতাম। এই ছিল আমার কাজ। আমার বাড়িতে আমার মা, বাবা, আমার স্ত্রী আর 10 বছরের ছেলে ছিল। যাই হোক, জুন মাসের একটা ডেটটা আমার ঠিক মনে নেই, আমার কাছে একটা কল আসে হাসপাতাল থেকে। আমাকে বলে যে একটা বডি নিয়ে যেতে হবে। তখন রাত প্রায় 1টা বাজে। তো বলে বডি নিয়ে যেতে হবে, কেউ অ্যাভেলেবেল নেই, তুমি কি একটু করে দিতে পারবে? কারণ দুজন ছিল, একজন একটা দেহ নিয়ে গেছে আর আরেকজনের শরীর খারাপ বলে সে আসেনি। তো আমি বললাম ঠিক আছে, আসছি, টাকা কিছু পাওয়া যাবে ওভার টাইমের। আমি চলে যাই। আমি গিয়ে যখন লাশটাকে দেখি, আমি বুঝতে পারি ওটা একটা মেয়ের লাশ। মেয়েটার বয়স আনুমানিক 15 থেকে 16 হবে, তার বেশি না। মেয়েটা আত্মহত্যা করেছে গায়ে আগুন দিয়ে। তো হাসপাতাল থেকে আমাকে বডিটা দেয়, আমি বডিটাকে নিয়ে ওর বাড়ি অবধি পৌঁছাতে যাই। তো প্রথমে বলি, শিয়ালদায় না মানে একদম যানবাহন তো ভর্তি, আর রাতে অনেক লোকজন থাকে। কিন্তু আমি যেই এরিয়াটায় যাই একদম নির্জন, মানে কেউ নেই। আমি একটা গলি দিয়ে গাড়িটা চালাচ্ছি, মানে আর 10 মিনিট গেলে ওই লাশটার বাড়ির লোকের কাছে আমরা পৌঁছে দেবো। তো আমি যাচ্ছি। আমার মনে হলো কাচের গাড়ির মধ্যে যে লাশটা শুয়ে রয়েছে, সে উঠে বসে আমার দিকে তাকিয়ে রয়েছে। এটা আমার মনে হচ্ছে। আমি গাড়িটা জাস্ট চালাচ্ছি, আমার সামনে যে লুকিং গ্লাস আছে আমি সেটাকে না ঘুরিয়ে দেখছি, না কেউ নেই। কিন্তু আমি না অনবরত ফিল করছি, মানে এরম আমি অনেক দেহ নিয়ে গেছি, কিন্তু ফার্স্ট টাইম এমন মনে হচ্ছে যে লাশটা আমার পেছনে শুয়ে রয়েছে, সে আমাকে অনবরত দেখে যাচ্ছে। তো ঠিক ওই মেয়েটার বাড়ি আসবো 3-4 মিনিট বাকি রাস্তা, একটা মোড় ঘুরলেই ওই মেয়েটার বাড়ি। তো মেয়েটার বাড়ি আসার আগে না দুদিকে দুটো পুকুর আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা পড়ে। আমি গাড়িটা নিয়ে যাচ্ছি, গাড়িটা বন্ধ হয়ে যায়। তখন 2:20 কি 25 বাজে। আমি নামি গাড়ি থেকে, চেক করছি কিছু হয়নি গাড়িতে, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। আর বিশ্বাস করবে, সেই টাইমটা না প্রচণ্ড গরম ছিল। কিন্তু আমি যখনই গাড়ি থেকে নামলাম, মানে মনে হচ্ছে কি আমি বরফ থেকে বেরিয়েছি। এমন একটা ঠান্ডা হাওয়া লাগছে আমার গায়ে, আর আমার সারা শরীর কেমন ভারী হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি যে জিনিসটা হচ্ছে সেটা পুরোপুরি নেগেটিভ কিছু। আমি গাড়িতে উঠি, কোনো রকম গাড়িটা স্টার্ট দিই, গাড়িটায় একদম বাড়িটাতে নামাই, মানে যে ওর ফ্যামিলি মেম্বার ওরা রিসিভ করবে লাশটা, আমি ওখানে নামাই। একদম লোকের ভিড় হয়ে যায়, কিন্তু ওখানে হেল্পফুল লোক একজনও ছিল না। মানে মরার ওই, যেহেতু মেয়েটা আত্মহত্যা করে মারা গেছে, কেউ ধরতে চাইছে না, আর যেহেতু গায়ে আগুন দিয়েছে কেউ ধরছে না। তো আমি দেখলাম যে আমার টাইমটা ওয়েস্ট হচ্ছে, আর আমি তো এমনি হেল্প করেই দিই, এইসব কাজ আমি করি। তো আমি নেমে লাশটাকে নামাই। বিশ্বাস করবে, আমি লাশটাকে যখন ধরে নামাচ্ছি, আমি এই মেয়েটার না মুখের দিকে তাকাই। আমি এমন একটা জিনিস দেখি যেটা হয়তো আমি ভাবি যে আমার মানে চোখের ভুল। আমি দেখলাম মেয়েটার চোখ বন্ধ, হট করে না খুলে গেল। আমি প্রচণ্ড ভয় পেয়ে একদিকে কাত হয়ে যাই। আমাকে মেয়েটার বাবা কাঁদতেই বলছে, দাদা পড়ে যাবে, লাশটা পড়ে যাবে। আমি আবার ঠিক করে দিই, করে নিচে নামাই। কান্নাকাটি চলছে। এবার ওখান থেকে কিছু টাকা নেওয়ার ব্যাপার থাকে, তো আমি ওয়েট করছি। আমি না অনবরত না আমার দম আটকে যাচ্ছে, কেন আমি জানি না। আর না মরাটার যে মানে দেহটা ওই মেয়েটার পুরো পুড়ে গেছে। আর আমার ফার্স্ট টাইম আমি এরম জিনিস আরও দেখেছি, এর থেকে সাংঘাতিক দেখেছি, অ্যাক্সিডেন্ট কেস দেখেছি।
আমি জানি না আমার কেন ভয় লাগছে, আর আমার সারা শরীর না কেরম একটা দুর্বল হয়ে যাচ্ছে। তো আমি দাঁড়িয়ে রয়েছি, সব কান্নাকাটি হচ্ছে। হঠাৎ করে আমি তো একদম মানে গাড়ির বাইরেই দাঁড়িয়ে রয়েছি, আমার মনে হলো কারো একটা ঠান্ডা হাত আমার কাঁধের ওপর পড়লো। আমি একটু কেঁপে উঠলাম, আর না একটা পচা গন্ধ আমার নাকের মধ্যে আসছে। কিন্তু ওখানে কিন্তু সেই জিনিসটা কেউ ফিল করছে না, কারণ আমার আশেপাশে আরও 2-3 জন দাঁড়িয়ে আছে। যদি ওরম পচা গন্ধ থাকতো তারাও সরে যেত, বা কেউ তো আলোচনা করতো না গন্ধটা কোথা থেকে আসছে বা কিছু, কেউ আলোচনাও করছে না। যাই হোক, তো আমার যাই না তখন কি হলো, আমি একটু সরে গেলাম। এইবার আর সবাই যখন কান্নাকাটি করছে আমি বুঝতেই পারলাম 10-15 মিনিট টাইম লাগবে আরও। তো আমি কি করলাম, বাথরুম করব বলে গেলাম। ওই একটা বাঁশবাগান ছিল ওই মেয়েটার বাড়ির পাশেই, ওখানে দাঁড়িয়ে আমি বাথরুম করছি। বিশ্বাস করো, একটা সাংঘাতিক জিনিস হয় আমার সাথে। আমাকে মনে হচ্ছে কেউ পুরো পেছন থেকে, মেয়েদের যে নখ হয় না বড় বড়, সেরম একটা আঙুল আমার পুরো গলা একদম জড়িয়ে ধরেছে, আর মনে হচ্ছে আমার কাঁধের মধ্যে না লেপ্টে রয়েছে, পুরো চিপকে রয়েছে আমার সাথে। আমার পিঠ পুরো ভারী হয়ে গেছে। আমি ওখানে যাই যে বাথরুম করছি, আমি করতে পারছি না, আমি প্যান্টের চেন আটকাতে পারছি না। আমি না মনে হচ্ছে আমি শেষ, আমাকে সে ধরে নিয়েছে, আমি কিছু করতে পারবো না। এরকম 2 মিনিট আমার চোখ মুখ পুরো লাল হয়ে যায়, আমি ঘামছি। হঠাৎ করে না 2 মিনিট, বেশি না, 2-3 মিনিট পরে জিনিসটা নর্মাল হয়, আমি আবার নিজের মতো ঠিক হয়ে যাই। তো যাই হোক, আমি আবার ঠিক হয়ে মরার গাড়িটার সামনে যাই, ওরা আমাকে টাকা ফাকা দিয়ে দেয়, আমি বেরাই। তো আমি বেরাচ্ছি, ঠিক ওই যে গলিটা, মানে 2 দিকে পুকুর, মাঝখানে রাস্তা, যেখানে আমার গাড়িটা আটকে গেছিলো, ওই রাস্তাটা ক্রস করছি। আমার হেডলাইটে আমি দেখতে পাচ্ছি কেউ একটা দাঁড়িয়ে রয়েছে পুরো মাঝ বরাবর। আমি হর্ন মারছি দাঁড়িয়ে, হেডলাইট মারছি, ওর মুখ দেখতে পাচ্ছি না, চুলফুল, ওটা যে মেয়ে ছেলে আমি বুঝতে পারছি, সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, চুলগুলো সামনের দিকে ফেলা। আমি জানি এগুলো অনেকে বিশ্বাস করে না, আমিও করতাম না, কারণ আমার এত সাহস ছিল। বাট ওই দৃশ্য, আমি হর্নের পর হর্ন মেরে যাচ্ছি, আমি কিন্তু সেই টাইমেও ওইখানে যে হর্ন মারছি বা হেডলাইটটা মুখে মারছি, আমি বুঝতে পারছি না যে ওটা মানুষ না, আমি এখনও বুঝিনি। আমি হর্ন মেরে না, এবার আমি একটা ভুল করে ফেলেছিলাম। আমি গাড়ি থেকে নামি, গাড়ি থেকে নেমে বলি, কি হলো, আরে কি ব্যাপার, রাস্তাটা ছাড়ুন। সে আর কথা শোনে না, চুলগুলো এখনও সামনের দিকে সরানো। এবার আমি কিছুটা না কাছে এগিয়ে যাই, আমি ভাবি মরার বাড়িরই কেউ হবে। এগিয়ে গিয়ে বলি, আরে দিদি রাস্তাটা ছাড়ুন, কেন আটকে রেখেছেন আমার রাস্তা, কি হয়েছে? এইবার ওই মেয়েটা নিজের চুলগুলো সরায় আর ওপরের দিকে তাকায় আমার দিকে। মাই গড, মানে ওই দৃশ্য আমি এখনো ভাবলে আমায় গুজবাম্পস দিচ্ছে, পুরো মুখ পোড়া। আর ওই মেয়েটা, যেই মেয়েটা মারা গেছে, যার দেহটাকে আমি বাড়িতে নামিয়ে দিয়ে এসেছি, যাকে ঘিরে চারিদিকের লোক কান্নাকাটি করছে, তার বাড়ির লোক কান্নাকাটি করছে, সে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি না পেছনের দিকে ডাইভ মারি, আমি ভয়তে চিৎকার করতে করতে গাড়িতে উঠি। আমি গাড়িটা ভেতর দিয়ে লক করছি, পারছি না। মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এগাচ্ছে, আর গাড়ি আমার লক হচ্ছে না। আমি না চিৎকার করছি আর গাড়িটা লক করার 100% চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। মেয়েটা ঠিক আমার গাড়ির জানলায় এসে দাঁড়ায়, আমি ভেতর দিয়ে টেনে রেখেছি গাড়ি, আমি কাঁদছি। সত্যি কথা বলতে, যদি কোনোদিনও আমাকে দেখো, আমি 6 ফুট হাইটের একটা লোক, আমি ওখানে ভয় পাচ্ছি, আমি গাড়িটা চেপে ধরে আছি। মেয়ে ছেলেটা আমার গাড়ির কাচের ওখানে, মানে দরজার ওখানে যে কাচটা থাকে, ওখানে আসে, উইন্ডোর মধ্যে এসে না নক করে, মানে হাত দিয়ে গাড়িটা খুলতে বলে। প্রথমে হালকা হালকা বাড়ি দিচ্ছে, তারপরে জোরে 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 বাড়ি দিচ্ছে, মনে হচ্ছে আমার দরজাটা ভেঙেও ঢুকে যাবে। আর আমি চিৎকার করছি, চলে যাও চলে যাও এখান থেকে। মানে ওই দৃশ্যটা আমি লিখে বোঝাতে পারবো না, এত ভয়ানক। আমি চিৎকার করছি, ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। 2 মিনিট পরে মেয়েটা সিধা ওর বাড়ির দিকে হেঁটে যায়, আর যে দুদিকে দুটো পুকুর, বাঁদিকের পুকুরটাতে ঝাঁপ দেয়। গাড়িটা আমার নর্মাল হয়, মানে আমি বুঝতে পারি এবার স্টার্ট হবে। আমি গাড়িটা স্টার্ট দিই, বাড়িতে যাই। আমি হাসপাতালে গাড়িটা জমা দিই, আমার সাইকেল ওখানে ছিল, সাইকেল নিয়ে বাড়িতে আসি। সেই রাতে আমার ঘুম হয় না। পরের দিন আমার
প্রচণ্ড জ্বর। আমার বাড়ির লোক প্রচণ্ড ভয় পেয়ে যায় যে কী হয়েছে ওর, আমার গা পুড়ে যাচ্ছে জ্বরে। আর না, আমি একটা জিনিস বারবার দেখছি যে আমার মাথার সামনে ওই মেয়েটা বসে রয়েছে আর ওর সারা শরীর পোড়া, ওই পোড়া গন্ধটা আমার নাকে আসছে। মানে ওই টাইমটা আমার কাছে যে এত খারাপ ছিল, প্রায় আমার 2 দিন জ্বর, আমি কন্টিনিউয়াস ওগুলো দেখছি। আর আমার বাড়ির লোক কী দেখছে জানেন? আমার মির্গির রোগ হয়ে গেছে এরকম দেখছে, মানে আমার মুখ ফুক বেঁকে যাচ্ছে। কিন্তু আমি খালি একটা জিনিস দেখছি, মেয়েটা আমার মাথার সামনে বসে রয়েছে আর ও না খুব রাগ রাগ দেখাচ্ছে মাঝে মাঝে, আবার কোনো সময় হাসছে। আর ওর গা দিয়ে একটা পচা গন্ধ বেরোচ্ছে, আমি উঠতে পারছি না। আমি এগুলো দেখছি আর আমার ফ্যামিলির লোক দেখছে আমি মির্গির যে রুগীগুলো হয় না ওদের মতো একদম বেঁকে যাচ্ছি আর কাঁপছি, চিৎকার করছি প্রচণ্ড। মানে ওই টাইমটা আমার খুব খারাপ গেছে। তো 2 দিন পরেও যখন আমার জ্বরটা সারছে না, আমার মা কি করে, একজন পুরোহিত ডেকে আনে। প্রথমে তো আমাকে ডাক্তার দেখায়, উনিও কিছু বলতে পারছে না, হাসপাতাল নিয়ে যেতে হচ্ছে। কিন্তু আমার মা কিছু একটা দেখে বুঝতে পেরেছে। যেমন মা আমাকে পরে বলেছিল, আমি নাকি খালি দরজার দিকে তাকিয়ে থাকতাম, আমার ভয় না কেঁপে কেঁপে উঠতাম, আমার জিভ বেরিয়ে যেত আর আমি খুব কেঁপে কেঁপে উঠতাম। তো উনি একজন পুরোহিতকে ডেকে আনে। উনি আমাকে দেখেই বলে দেয় ওর ওপরে একটা ডাইনি যে সদ্য মারা গেছে সে ভর করেছে, আমাকে তার স্বামী বানিয়ে রেখেছে। তো যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পরে উনি বললো যে একটা পথ আছে, কারণ ও নাকি আমার সারা শরীরে রক্ত খাচ্ছে, ও আমাকে মেরে ফেলবে আর একদিন গেলে আমি মরে যাব। তো উনি আরেকজনের কন্ট্যাক্ট দেয়, সে আমার বাড়িতে আসে। এসে ওদের যা মন্ত্রতন্ত্র থাকে, প্রথমে নাকি ও আমায় ছাড়তে রাজি না, মানে আমার পাড়ার লোকের ভিড় হয়ে যায় আমাকে ওই অবস্থায় দেখার জন্য। আমি নাকি নিজের মুখে বলছি, মানে ওই মেয়েটা আমার মুখ দিয়ে বলাচ্ছে আমি যাব না, আমি ওকে নিজের সাথে নিয়ে যাব গেলে। তো ওদের যা নিয়ম কানুন থাকে, মন্ত্রতন্ত্র পড়ে আমাকে ওরা ছাড়ায়। তো তারপরেও না আমি মাঝে মাঝে ওই গন্ধটা পেতাম, মনে হতো আমার পেছনে কেউ করছে। তারপরে একজন পুরোহিত আমাকে একটা তাগা দেয়, মানে ওই পুরোহিতই আমার সাথে কন্ট্যাক্ট করে দিয়েছিল, টাকা দেয়, একটা জল পোড়া দেয়। তো ধীরে ধীরে জিনিসটা নর্মাল হয়। গল্পটা খুব ছোট ছিল ভাই, কিন্তু এই গল্পটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ অভিজ্ঞতা ছিল। কারণ আমি না এগুলো কোনোদিন মানতাম না, ভূত প্রেত জিন জিন্নাত এগুলো কোনোদিন মানতাম না, মন্ত্র পন্ত্র এগুলো কোনোদিন মানতাম না। আজ আমি মানতে বাধ্য হলাম। এইটাই হয় জানো তো, মানে মানুষ যখন মানে না তখন এটাই হয়। যাই হোক, যদি ভালো লেগে থাকে গল্পটা, ছোট গল্প বাট পড়ে শোনাতে পারো। প্রথমে বলি, আজকের গল্পটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। একটা মানুষ যে ভূত পেতে বিশ্বাস করে না, তার সাথে এরকম অভিজ্ঞতা। দাদা, আমার গল্পটা দারুণ লেগেছে। আর যদি বন্ধুরা তোমাদেরও ভালো লেগে থাকে, কমেন্টে জানিও দাদার গল্পটা কিরম লাগলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে বন্ধুদের ভয় পাওয়ার একটা সুযোগ করে দিও। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসবো নতুন কোনো ভয়ের সাথে, নতুন কোনো গল্পের সাথে। দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সাথে আবার। টাটা।